এক্সাম্পল 4-এ আমাদের চ্যানেল দেওয়া আছে 4টা এবং প্রত্যেকটা চ্যানেলের জন্য আমাদের ডাটা রেট দেওয়া আছে 100 বাইটস পার সেকেন্ড এবং আমরা কি করতেছি প্রত্যেকটা চ্যানেল থেকে 1 বাইট করে নিয়ে মাল্টিপ্লেক্সিং করতেছি। তাহলে আমার একটা ফ্রেমে টোটাল কতগুলো বাইট থাকবে? 4টা বাইট, কারণ এখানে চ্যানেল 4টা, প্রত্যেকটা চ্যানেল থেকে আমি 1 বাইট করে নিচ্ছি। তাহলে একটা ফ্রেমে থাকবে হলো 4 বাইট, আর 1 বাইট ইকুয়াল টু হলো 8 বিট। তাহলে আমার একটা ফ্রেমে টোটাল 32 বিটস থাকবে। একটা কোশ্চেন বলছে দ্য সাইজ অফ দ্য ফ্রেম। তাহলে আমি প্রথমে দেখি সাইজ অফ দ্য ফ্রেম কত হবে। 4 × 8 ইকুয়াল টু 32 বিটস। কেন হলো? কারণ আমি ফার্স্ট চ্যানেল থেকে 1 বাইট নিব, সেকেন্ডটা থেকে 1 বাইট, থার্ড থেকে 1, ফোর্থ থেকে 1। আমাদের আবার বের করতে বলছে ডিউরেশন অফ এ ফ্রেম। তাহলে আমার একটা ফ্রেম কত সেকেন্ডের জন্য এই কমিউনিকেশন চ্যানেলে থাকবে আমরা এটা বের করি। তো প্রথমে ডিউরেশন অফ এ ফ্রেম এটা বের করার আগে আমাদেরকে বের করতে হবে এই কমিউনিকেশন চ্যানেলে আউটপুট টাইম স্লটের যে ডিউরেশনটা ওইটা কত। আমরা এখানে দেখি প্রত্যেকটা ইনপুট চ্যানেলের দেয়া আছে কত 100 বাইটস পার সেকেন্ড এবং এখানে টোটাল চ্যানেল আছে 4টা। তাহলে 1 সেকেন্ডে আউটপুট চ্যানেলে আমার টোটাল কতগুলো বাইটস থাকবে আমি এভাবে লিখতে পারি। তাহলে আউটপুট চ্যানেলে টোটাল, তাহলে 1 সেকেন্ডে প্রত্যেকটা থেকে 100 বাইটস করে আসবে। এই টোটাল চ্যানেলে আমি চাচ্ছি আউটপুট টাইম স্লটটা বের করতে হবে। আমাদেরকে বের করতে হবে ডিউরেশন অফ এ ফ্রেম। ডিউরেশন অফ এ ফ্রেম মানে একটা ফ্রেমের মধ্যে যতগুলো বিটস আছে এবং একটা বিটের জন্য কত সেকেন্ড, এটার সাথে টোটাল বিটস নাম্বার মাল্টিপ্লিকেশন করলেই তো আমি ওই ফ্রেমের ডিউরেশনটা পাবো। এর জন্য আমাকে প্রথমে বের করতে হবে এই কমিউনিকেশন চ্যানেলের মধ্যে একটা বিটের জন্য কত সেকেন্ড অ্যালোকেটেড। প্রত্যেকটা চ্যানেল 1 সেকেন্ডে দেয় হলো 1000 বাইট। তাহলে 4টা চ্যানেল 1 সেকেন্ডে টোটাল দিবে হলো 400 বাইট। তো এটা কত হবে? চ্যানেল কয়টা? 4টা ইন্টু বাইট হলো 100, টোটাল হলো 400 বাইট আমরা পাবো 1 সেকেন্ডে। তার মানে হলো 400 × 8 ইকুয়াল টু টোটাল 3200 বিটস। অর্থাৎ আমার আউটপুট চ্যানেলে টোটাল 1 সেকেন্ডের মধ্যে বিটস থাকবে 3200টা। তাহলে আমাদের আউটপুট টাইম স্লটটা কি? আউটপুট টাইম স্লট হলো টাইম অ্যালোকেশন ফর পার বিট। এখানে আমাদের টোটাল 3200 বিটস আমরা পাচ্ছি কত সেকেন্ডের মধ্যে? 1 সেকেন্ডের মধ্যে। তাহলে একটা বিটস পাবো কত সেকেন্ডে? 1/, এত মিলি সেকেন্ড। এখন আমাদের একটা ফ্রেমে টোটাল কত আছে? 4 বাইট আছে। 4 বাইট মানে হলো 4 বাইটস আছে একটা ফ্রেমের মধ্যে। টোটাল 32 বিটস আছে এবং একটা বিটস এর জন্য কত পাইছি? 0.3125 মিলি সেকেন্ড টাইম লাগে। তাহলে ডিউরেশন অফ ফ্রেম টা হবে হলো 32 × 0.3125 মিলি সেকেন্ড। এটা হলো 10 মিলি সেকেন্ড।
তাহলে আমাদের ডিউরেশন অফ ফ্রেম কত? 10 মিলি সেকেন্ড। এরপরে বের করতে বলছে ফ্রেম রেট, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতগুলো ফ্রেম রেট হবে, ফ্রেম যাবে। তো ফ্রেম রেট ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ডিউরেশন অফ ফ্রেম, 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 3, 1 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, অর্থাৎ 100 ফ্রেমস আর পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে আমার ফ্রেম যাবে হলো 100টা। এটা হলো আমাদের ফ্রেম রেট। তারপরে বলছে হলো দ্য বিট রেট ফর দ্য লিঙ্ক। বিট রেট বলতে বোঝায় প্রতি সেকেন্ডে এই আউটপুট চ্যানেল কতগুলা বিট হলো পাস করবে। আমরা এখানে দেখলাম হলো প্রথমটায় আছে হলো 100 বাইটস, এবং এখানে চ্যানেল আছে হলো 4টা। তাহলে প্রত্যেকটা চ্যানেল থেকে প্রতি সেকেন্ডে থাকবে 100 বাইটস, 4টা চ্যানেল থেকে থাকবে বিট, এটা হলো কি বলে বিট রেট ফর দ্য লিঙ্ক। বিট রেট ফর দ্য লিঙ্ক হলো কত? টোটাল চ্যানেল কতগুলা? টোটাল চ্যানেল এর সাথে মাল্টিপ্লিকেশন করব ডেটা রেট অফ ইচ চ্যানেল। টোটাল চ্যানেল হলো আমাদের 4টা, প্রত্যেকটার জন্য 100 বাইটস, হলো 400 বাইটস পার সেকেন্ড, অথবা 3200 বিটস পার সেকেন্ড। এটা হলো আমাদের বিট রেট ফর দ্য লিঙ্ক।